কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেন রাজধানী আদাবরের বাসিন্দারা। এতে অংশ নেন আদাবর থানার ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি সেক্রেটারিয়েট 12 নম্বর শুরু হয়ে বিভিন্ন অলিগলি দিয়ে আদাবরের 10 নম্বর রুটে শেষ করেন তারা। সামনে থেকে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সজীব আহমেদ রানা ও পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ.এম. সোহাগ। আদাবর এলাকা, নামা এলাকাটা অত্যন্ত সহিংস এলাকা, সহিংস প্রবণ এলাকা। এখানে কিশোর গ্যাং এবং কিশোর গ্যাংদের মাদক বাণিজ্য নিয়ে প্রায় সময়ই এখানে হানাহানি হচ্ছে, প্রায় সময় এখানে জীবনহানি হচ্ছে, অঙ্গহানি হচ্ছে। সেটার বিরুদ্ধে আজকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আদাবর থানা তথা 30 নম্বর ওয়ার্ড সর্বস্তরের জনগণের আজকের এই বিক্ষোভ ছিল। এবং আজকে ওপেন ডে, আদাবর থানা কর্তৃক আয়োজিত, পুলিশ আয়োজিত ওপেন ডে। এই ওপেন ডে তো আজকে আমরা বক্তব্য রাখবো। সেখানে মূলত এই দুইটা বিষয়ই থাকবে: মাদক বাণিজ্য বন্ধ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। জনগণ এবং পুলিশ সম্মিলিতভাবে আসলে আমরা এটা দমন করতে চাই, যে কারণে আজকে একটি বিক্ষোভ হয়েছে এবং পাশাপাশি একটা সমাবেশও হচ্ছে। ঠিক আসলে এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড, আইনের কাজ। আমরা তো আইন হাতে তুলে নিতে পারবো না। তা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার কারণেই আজকে বিক্ষোভ করেছি, যেন চাঁদাবাজরা, কিশোর গ্যাং, ভূমিদস্যুরা আমাদের এই বিক্ষোভ মিছিল সমাবেশ দেখে কিছুটা হলেও ভীত হয়ে যায় এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকে। এবং আমাদের এই ধরনের বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে। এই চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। সমাবেশ ছাড়া আমরা লিফলেট বিলি করতেছি জনগণকে জনসচেতনতা বাড়ানোর জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য তাদের নাম্বার দিয়ে দিচ্ছি। ইভেন কি আমাদের নাম্বারও দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে এসে এই মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং, ভূমিদস্যু, চাঁদাবাজদের বিরুদ্ধে সমন্বিত একটি পদক্ষেপ নিতেছি। এবং এটা কন্টিনিউ হচ্ছে। আপনি জানেন আমাদের আদাবরের 30 নং ওয়ার্ড এবং 100 নং ওয়ার্ডটাই আমাদের এই এলাকার। 100 নং হলো সাংগঠনিক ওয়ার্ড আর 30 নং ওয়ার্ড হলো আমাদের রাজনৈতিক ওয়ার্ড। তো আমাদের এইখানে আপনার মনে হয় জানেন অবশ্যই 5 আগস্টের পরে আমাদের এখানে ব্যাপক পরিমাণ আপনার কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদকের একটা আঁকড়া ছিল। এবং ওই সময় তৎকালীন আমাদের যে ওসি সাহেব ছিল মাহফুজ আলম সাহেব, এবং তারপর ঝাকারিয়া সাহেব, তারপর হলো জিয়াউর রহমান সাহেব, এই তিনজনই মূলত জানে, অবগত এই অঞ্চলটার বিষয়ে। আমাদের বর্তমান যে ওসি সাহেব, জাহিদ সাহেব আছে, উনি হয়তো ততটা অবগত নয়। তো আমাদের এই সাংগঠনিক বা রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো ছিল এগুলো আমরা অতীত করেছি এবং অতীতে আমাদের এই সাংগঠনিক কার্যক্রম আরও ব্যাপক হারে ছিল। আমরা তখন প্রায় এক সপ্তাহে 4টা-5টা প্রোগ্রামও করেছি। লিফলেট বলেন, বিক্ষোভ বলেন, সমাবেশ বলেন, এবং ঘরে ঘরে গিয়েও আমরা বলেছি যে আপনারা যদি এই ধরনের কর্মকাণ্ড কাউকে দেখেন আমাদেরকে জানাবেন, তথা প্রশাসনকেও জানাবেন, পাশাপাশি আমাদেরকেও জানাবেন। আমাদের থেকে আমরা জাতীয়তাবাদী দলে আদর্শে বিশ্বাসী, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব। এটা প্রশাসন যখনই যেই ওসি সাহেবের রদবদল হোক, আমাদের কিছু সমস্যা নাই, আমরা যেই আসবে তার সাথেই আমরা আছি এবং এটার ব্যাপারে আমরা সব সময় আমরা কাজ করেই যাব। অদূর ভবিষ্যতে যতদিন বেঁচে আছি এটা নির্মূল না হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। আপনারা আরেকটা বিষয় অবগত, আপনারা আগের তুলনায় যদি একটু চিন্তা করেন, এখন আমি মনে করি অনেকটাই কমছে এবং অনেক ভালো অবস্থানে আছে। যদি বলি কীরকমের, ধরেন আগে আমি বের হইতে ভয় পেতাম। আমি আপনাকে বলি ফ্রাঙ্কলি যে আমি একটা রাস্তা দিয়ে যখন যেতাম 10টা 11টা, আমার কাছে ভয় লাগতো, মনে হয় যে আমাকেই ধরবে কিনা। সেই জিনিসটা কিন্তু এখন নাই। হ্যাঁ আছে, আমি বলি না একদম যে নির্মূল হয়েছে সেটাও না, হয়েছে, কিন্তু এখনও আছে। সেটা আমাদেরও কার্যক্রম চলমান, আমরাও নির্মূল না পর্যন্ত রাজপথে আছি ইনশাল্লাহ। দেখি ওদের কত শক্তি আর আমাদের কত শক্তি, এখনো নির্মূল হয়নি, এটা হয়নি। হ্যাঁ, নিয়ন্ত্রণ অবশ্যই হয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে। এটা যখন এখন তো আপনি জানেন বর্তমান সরকার কিন্তু এই ব্যাপার, বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জিরো টলারেন্স, সাংগঠনিক কোনো কর্মীকে ছাড়ছে না তিনি। আমাদের বর্তমান যে পিএম জনাব তারেক রহমান, উনি কিন্তু সাংগঠনিক কোনো লক্ষ্য ছাড়ছে না এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকলে। বহিষ্কার থেকে শুরু করে তাকে আইনের সুপুর্দ করার মতো অর্ডার তিনি দিয়েছে। সেক্ষেত্রে আমরা ওই জায়গা থেকেও সর্বোচ্চ সহযোগিতা করতেছি যাতে এগুলো নির্মূল হয়। কতদিন লাগে সেটা আপনারা জানবেন, আমরা চেষ্টা করতেছি, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।